হ্যালো ভিউয়ার্স, অনেকেই জেনে থাকেন যে গাছের মধ্যে বান মারা হয়। তো আজকে দেখাবো কিভাবে গাছের মধ্যে বান মারা হয়। এই যে দেখেন, এটা হচ্ছে কদম গাছ। ঠিক আছে, আমার শরীর টরীর বন্ধ করার আমি দূর থেকে দেখাবো। আমার সাথে আপাতত কোনো তাবিজ তুবিজও নাই। এই যে দেখেন, এটাই হচ্ছে মূল বিষয়টা। ঠিক আছে, এটার মধ্যেই আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখি এখানে এই কাজ করে রাখছে কে। তো সাধারণত এইটার মধ্যেই কিন্তু মন্ত্রপুত করে মানুষের নাম সহকারে বান মারা হয়ে থাকে। তারপরে এই গাছের মধ্যেই দেখেন এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কদম গাছ এমনিতেই একটু সমস্যাযুক্ত গাছ সাধারণত। তো সাধারণত দেখেন এইগুলোর মধ্যে প্রথমত মন্ত্র পড়ে যার নামের উপর বান মারা হয়, তো এটার উপর প্রথমত মন্ত্রপুত করা হয়। তারপরে এই যে দেখেন, এটা গাছের মধ্যে পুঁতে দেওয়া হয়েছে এবং একটা সময় এই গাছটা কিন্তু মারা যাবে যদি এর মধ্যে যদি বান না কাটা হয় বা এটা যদি উঠায় না নেওয়া হয়, তাহলে কিন্তু কি করা হয় যেতে পারে। তো আমি এটা কিন্তু উঠিয়ে ফেলবো, কিন্তু আপাতত আমার শরীর টরীর বন্ধ করে না, যার জন্য এটা আমি উঠাবো না। কে মারছে বান আমি নিজেও জানি না। দেখেন, এটা কিন্তু কদম গাছ। তো গাছটা যেদিন মারা যাবে সেদিন হয়তো বা কি হয়ে যাবে, আর গাছটা যত শুকাতে থাকবে ওই যার উপর বান প্রয়োগ করা হয়েছে ওই লোকটাও তত শুকাতে থাকবে। যাই হোক, এইভাবেই আমি সাধারণত দেখিয়ে দিলাম, এইভাবে সাধারণত বান মারা হয়। তো আল্লাহ জানে, বর্তমানে হয়তো যার উপর বান প্রয়োগ করা হয়েছে সে হয়তো নিজেই হয়তো পীড়াগ্রস্ত বা অনেক ব্যথায় কাতরাচ্ছেই হয়তো বা। তো যাই হোক, এটা আমি পরবর্তীতে উঠিয়ে নিব। সাধারণত এগুলো উঠিয়ে নেওয়া উচিত, কারণ কাউকেই কষ্ট দেওয়া উচিত না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।